প্রত্যাশী আমি নিশ্চয়ই আশাবাদী, সেজন্য আমি কাজ করছি। আমাদের তো একটা আসন, এটা আমাদের সংসদীয় আসন ৩০০টি, প্রত্যেকটা আসনেই একই নির্দেশনা দেওয়া আছে যে বিএনপির ঘোষিত ৩১ দফা প্রচার করা এবং মানুষের মাঝে এর ভিতরে স্বতঃস্ফূর্ত একটা আহ্বান তোলা, যাতে তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর প্রতীক ধানের শীষে তারা যাতে ভোট দেয়। প্রত্যেকটি আসনে আমাদের বৃহৎ দল, প্রত্যেকটি আসনেই একাধিক প্রার্থী আছে। তো আমি এই ঢাকা ৫ আসন থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। যে দল যদি আপনাকে মনোনয়ন দেয়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার এলাকায় এই ৩১ দফার সাথে তো আমার একত্রতা অবশ্যই আছে, পাশাপাশি আমার বিস্তীর্ণ এলাকা ঢাকা ৫ নির্বাচনী এলাকায় আমাদের প্রায় ১২টি ওয়ার্ড। এর ভিতরে আপনারা হয়তো জানেন যে অনেকগুলি ওয়ার্ড নতুন সম্পৃক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, যেখানে অবকাঠামোর দুর্বলতা রয়েছে, যেখানে রাস্তাঘাট, পানি নিষ্কাশন, সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, এগুলির সমস্যা বিদ্যমান আছে। আমি অবশ্যই নির্বাচিত হলে এই সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আগে এইগুলি নিরসন করার চেষ্টা করব। জি, আপনার একটি শ্রেণী বলতেছে যে এর আগে বলছিল যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, এখন এই স্লোগানটা আপাতত দিচ্ছে না, বলতেছে যে নির্বাচনেই হবে না। কেউ কেউ বলতেছে জনমনে আসলে একটা বিভ্রান্ত যে নির্বাচন আসলে হবে কিনা, এই বিষয়ে কি বলবেন? নির্বাচন তো হতেই হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই। এখন যেই সরকার আছেন ওনারা তো একটা রূপরেখা নির্বাচনের ইতিমধ্যে দিয়েছেন এবং নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরাও বিশ্বাস করি নির্বাচন হবেই, এর কোনো বিকল্প নেই। আপনি কি ধরনের নির্বাচন চান? কিছু দ্বিমত থাকতে পারে, কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নাই। আমি বিশ্বাস করি এবং আমরা মনে করি সবাই ধীরে 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 নির্বাচনমুখী হবে এবং নির্বাচন যেহেতু মাঠে এখন আওয়ামী লীগ নেই, ঠিক আছে, আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ইসলাম থাকতেছে, এনসিপি থাকতেছে, সেক্ষেত্রে নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আগামী নির্বাচনটা। এবং যেহেতু দীর্ঘ 17 বছর 18 বছর ধরে বিএনপি প্রথম নির্বাচনে যাচ্ছে, এই চ্যালেঞ্জিং মোকাবেলা করে আপনারা কতটুকু সামনে অবসর হতে পারবেন, জনগণের কাছে কিভাবে পৌঁছতে পারবেন? বিএনপি একটি বড় দল, একটি বৃহৎ দল। বিএনপির আমাদের সাংগঠনিক কাঠামো অনেক সুদৃঢ় এবং আওয়ামী লীগ নির্বাচনে থাকলো কি থাকলো না, দেশের জনগণ তো বিদ্যমান। এখানে 18 কোটি মানুষ নির্ধারণ করবে আমার ক্ষমতায় কে আসবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। 18 কোটি মানুষের ভিতরে মেজরিটি লোক ম্যান্ডেট দিয়েই তো সরকার হয়। সেখানে একটি রাজনৈতিক দল থাকলো না, তাতে এমন কিছু আসে যায় না, কারণ আপনার জনগণ তো রয়ে গেছে, জনগণ ভোট দিবে, জনগণ ম্যান্ডেট দিয়ে মেজরিটি যারা পাবে তারাই নির্বাচিত হবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার জন্য এই নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং আমাদের নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। বিএনপি যারা নীতি নির্ধারক রয়েছে শীর্ষ পর্যায়ে, এদের কাছে আপনার কি প্রত্যাশা থাকে, কি বক্তব্য? আমি নিজেকে একজন প্রার্থী হিসাবে বিএনপির ধারক বাহক দীর্ঘদিন। আমি 1979 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার প্রত্যাশা তো থাকবেই যে আমাদের নীতি নির্ধারণরা আমাকে ঢাকা ৫-এ পছন্দ করবেন, জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে নীতি নির্ধারণী, রাষ্ট্রীয় নীতি নির্ধারণীর একজন অংশীদার আমিও হতে চাই। আমি নিজেকে সেটার জন্য যোগ্য এবং উপযুক্ত মনে করি। আমি আশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সেটাকে মূল্যায়ন করবে।